চারিদিকে বুলেট আর বোমার শব্দ। হেলিকপ্টার থেকেও গুলি চলছে। রক্তে লাল হয়েছে পিচ ঢালা পথ, ভাইয়ের শার্ট, বন্ধুর শরীর। মায়ের আহাজারিতে লাল হয়েছে পুরো আকাশটাও। ততক্ষণে মোহাম্মদপুরের সৈকত আর নেই, নেই যাত্রাবাড়ির মেহেদি আর উত্তরার নাইমা সুলতানা। ৩০ জুলাই ২০২৪। ততক্ষণে হাজারটা পরিবার কাঁদছে, লাল রক্তের ক্ষত হাত পা কিংবা কারো কারো চোখে। ততক্ষণে লাল সবুজের পতাকার সবুজ অংশটাও লাল হতে শুরু করেছে। তারপর আস্তে আস্তে লাল হতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ছবিগুলো। রক্তের রঙের সাথে মিলিয়ে লাল হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। সরকার যেদিন শোক দিবস পালন করছিল, তো ওই দিন হচ্ছে সাধারণ জনগণ বা স্টুডেন্টরা তাদের প্রোফাইলটা লাল করছিল। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্রতিবাদ, যে সরকার যেটা বলবে সেটা আমরা শুনবো না। সরকারের যে প্রহসনমূলক এই স্বজন হারানোর বেদনা, এটার বিপরীতে আমাদের জুলাইয়ের শহীদদের রক্তের স্মরণে, শহীদদের স্মরণে আমরা প্রোফাইল লাল করেছিলাম। এদিন সরকার ঘোষিত শোক দিবসকে প্রত্যাখ্যান করে শোকের কালো রং বাদ দিয়ে আন্দোলনকারীরা এবং জনপ্রিয় ব্যক্তিবর্গ, সাধারণ নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের একটি বড় অংশ, এমনকি সাবেক সেনাপ্রধানও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রোফাইল ছবির মাধ্যমে কোটা আন্দোলনকারীদের সাথে সমর্থন জানান। এই লালটা আসলে লাল জুলাইকে সফল করেছে এবং একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে। এবং আমরা যেটা বুঝতে পারি যে ফ্যাসিবাদ এবং খুনি হাসিনা লিটারারি তারা এই লাল করার মধ্য দিয়ে তারা লাল কার্ড পেয়েছে পুরো জাতির কাছ থেকে। প্রবাসী শ্রমিক সারা পৃথিবীতে আছে এবং তারা প্রত্যেকে, তারা সেখানে অনেকে গণ অভ্যুত্থানের পক্ষে মিছিল করে তারা জেলে গেছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ অনেককে পেরেছে পরে ফিরিয়ে আনতে, এখনও অনেককে পারে নাই। কিন্তু তারা যখন লাল করে ফেললো প্রোফাইল, তখন বাংলাদেশের মানুষ শক্তি পেল। দেখা যাচ্ছে প্রত্যেকের টাইমলাইন লাল হয়ে গেছে। রক্ত দেখেও যে চোখ দেখে না, যে গুলি করে কালো ব্যাজে শোক পালন করে, সেই সরকারকে দেখানো হয় লাল। ছাত্ররা লাল কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে প্রতিবাদ জানায় হাসিনা সরকারের গণহত্যার। দুপুরে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে ঢাকায় ৬ সমন্বয়ককে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল ধারণ করে ৩১টি সংগঠন পদযাত্রা ও বিক্ষোভ করে। প্রেস ব্রিফে বারবার রিপিটেডলি মিথ্যা বলে, হত্যাকাণ্ডগুলোকে অস্বীকার করে, অন্যভাবে বক্তব্য দেয়, অভিনয় করে। তো এবং রাষ্ট্রীয় শোকের মতো একটা নাটকীয় অ্যাপ্রোচে যাচ্ছে। সুতরাং তার মুখ এবং চোখের কথা বলার এবং দেখার যে দ্বিচারিতা, এটাকে আমরা লাল কাপড় বেঁধে রক্তাক্ত সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি। বেগম খালেদা জিয়ার পেজ তখন দেখছি লাল করছে, ডক্টর ইউনূসের পেজ তখন দেখেছিলাম লাল করছে। এভাবে করে আরও অনেকগুলো স্কুলের যেগুলো অনলাইন পেজ, বিভিন্ন সংগঠনের অনলাইন পেজ, প্রত্যেকটা স্ট্রাইক এই কর্মসূচিতে এসে মিলেমিশে একাকার হয়ে গেছিলো। এটা আমাদেরকে মোটিভেট করে হাইলি, এবং পরদিন থেকে আমরা ফিল্ডের কর্মসূচিতে যেতে সক্ষম হই আর কি। সেদিন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, যে কে ফ্যাসিবাদের পক্ষে, যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা কালো ব্যাজ ধারণ করেছিল, প্রোফাইল কালো করেছিল, আর যারা গণতান্ত্রিক আমি মানুষের পক্ষে, গণ অভ্যুত্থানের মানুষের পক্ষে, এই গণ অভ্যুত্থানের যারা ছাত্র জনতার পক্ষে, তারা হচ্ছে লাল ব্যাজ ধারণ করেছিল। সুতরাং সেই এই 29 তারিখের এই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার মনে হচ্ছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। চারদিকে লাল পোশাক, লাল প্লেকার্ড, লাল হয়ে ওঠে পুরো ফেসবুক। লাল যেন ভয় ধরিয়ে দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর মনে। তাই তো বুলেটের বৃষ্টি থেমে থেমে চলে চট্টগ্রাম ও পঞ্চগড়ে। অবশেষে এই লাল রক্তের বন্যাতেই ভেসে গেছে স্বৈরাচার সরকার। সুকান্তের কবিতার মতোই এদেশের বুকে 18 এসেছে নেমে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।